এখন আমি আছি এনজিবিতে। এখন বাজছে রাত্রি 11টা। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে গুয়াহাটি কামাখ্যা। আমার সাথে আরও অনেকে যাবে, তারা আসছে একে একে করে। আমি দেখাচ্ছি কে কে যাচ্ছে। হঠাৎ করে আমাদের একটা প্ল্যান হলো যে আমরা কামাখ্যা যাব, মা কামাখ্যা মন্দিরে। তো তার জন্যই আমরা সব এনজিবিতে আসছি। রাত্রি 11:30টার সময় ট্রেন। কোন ট্রেন আমি দেখাবো একটু পরে। আর কারা কারা যাবে আমার সাথে তাদেরকে দেখাচ্ছি একটু পরে। তারা আসছে একে করে। আমি সবার প্রথমে চলে এসেছি এনজিবি স্টেশনে, কারণ এখন হঠাৎ করে বৃষ্টি নেমে যাবে। তার জন্যই আমরা চলে আসছি। এখন এখানে একটু বসে আছি, ওরা আসছে। কই ওরা কই? এটা আমাদের পার্থবাবু। কই স্যার সোমনাথ, ওরা কই? আরে ওরা তো আসছে, ওরা ঢুকে গেছে ভিতরে। কই? একটু বাইরে দাঁড়াই, আসুক ওরা আগে। কিন্তু ওরা দুজন কই? শিবু কই? ওরা সামনে গেছে। একটু দাঁড়া, ওরা আসুক। ওরা কোন দিক দিয়ে আসবে? কোথায় তোমরা? ওদেরকে বল যে মেন ওরা কিসে আসছে। তাহলে এদিকে আমরা এখন যাচ্ছি। আরও 3জন আসবে ওদেরকে দেখতে স্ট্যান্ডের দিকে। তো এই দুই দিকে রেস্টুরেন্ট আর ফলের দোকান আছে। তো আমরা এই দিকে সোজা চলে যাচ্ছি স্ট্যান্ডের দিকে। ওরা কি বাইক স্ট্যান্ডে ঢুকছে? তোরা জিজ্ঞেস কর। কোথায় তোমরা? রাস্তায় না বাইক ছেড়ে? হ্যাঁ ঢুকো, আমরা স্ট্যান্ডের দিকে। তো আমরা রাস্তা দিয়ে স্ট্যান্ডে রেখে নিই। বাইক নিয়ে আসছো? এখন এনজিওর বিশাল বড় করে দিয়েছে। আমরা তো ঢুকলাম ওদিক দিয়ে। তোরা ওদিক দিয়ে ঢুকলি? হ্যাঁ ওই পারে ওই হ্যাঁ। আর এটা হচ্ছে এটা না এটা এটাই পার্কিং মেন। ওদিকেও তো গাড়ি দেখলাম। আরে এটাই মেন পার্কিং। ওই যে এখানে পুরো পার্কিং। এটা হ্যাঁ বিশাল বানাচ্ছে এই যে এখন এনজিবি স্টেশন সেই বানাচ্ছে। এটা এয়ারপোর্টের মতন। ওগুলো সব মানে একদম এয়ারপোর্ট। এখানে গাড়ি উঠবে, এরকম করে গাড়ি উঠে উপর থেকে নামিয়ে আবার নিচে নেমে যাবে। কোন দিকে? কে বাইক নিয়ে গেল? সবাইকে এক জায়গায় করতে করতে মাথা খারাপ হয়ে যাবে। আমার দুজন আসলো আরো। কোথায় দেখি? এই যে চলে এসছে আমাদের 3জন। স্কুটি ওদিকে। এখন গাড়ি পার্ক করে স্টেশনের দিকে যাচ্ছি। আমাদের ট্রেন 11:25। এখন বাজে 11:10। এখন সবাই আসলো। এই আমি আর সোমনাথ সবার লাস্টে এখন। আর সবাই চলে গেছে স্টেশনের ভিতরে। তো চলো দেখাচ্ছি কে কে আসছে। সবাই মোটামুটি ঢুকে গেছে ভিতরে। আমরা এখন যাচ্ছি। অনেক দিন পর ট্রেনে যাচ্ছি। অনেক বছর হয়ে গেল ট্রেনে উঠি না। যাই কিন্তু কম, মানে এত লং রুট অনেক দিন পর। তাও কেউ সবাই মিলে। আমাদের ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, ওখানেই যাচ্ছি। আজকে পুরো আকাশ মেঘ করে আছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। এই যে আমরা এখন 1 নম্বর প্ল্যাটফর্মে নামছি। 1 নম্বর প্ল্যাটফর্মটা খুব সুন্দর বানিয়েছে। আগে ওইদিকে 1 নম্বর 2 নম্বর ছিল, এখন এই পাশে 1 নম্বর 2 নম্বর করে দিয়েছে। টোটাল মনে হয় এখন 8টা প্ল্যাটফর্ম হয়ে গেছে। এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে।
আমাদের কোচ ওদিকে S4-এ, তো ওদিকেই যাচ্ছি আমরা এখন। এই ট্রেনটা এখান থেকেই ছাড়ে NJP গুয়াহাটি IC এক্সপ্রেস 15675। শুনেছি ট্রেনটা খুব ভালো, রাইট টাইমে পৌঁছে দেয়। 11:30 এখান থেকে ছাড়বে, সকাল 7:30টার সময় কামাখ্যা পৌঁছে যাবে, তারপর এটা গুয়াহাটি যায়। তো আমরা কামাখ্যা অবধি টিকিট করেছি। সোম থেকে রবি ডেলি এটা NJP থেকে গুয়াহাটি চলে রাত্রি 11:30টার সময়। তো আমরা যাচ্ছি আমাদের S4-এ, এটা সামনের দিকে। এই বৃষ্টি চালু হয়ে গেল এখন এখানে। ভাগ্য হলো আমরা একটু আগে চলে এসেছিলাম, আজকে না হলে তো মুশকিল হয়ে যেত ট্রেন ধরা। মানে স্টেশনে ঢুকেছি আর বৃষ্টি শুরু। বিভৎস বৃষ্টি হচ্ছে এখানে। এখনই ট্রেন ছেড়ে দেবে। আজকে তো যা হলো, এখন অর্ধেক ছেলে চলে গেছে 4 নম্বরে, আমরা চলে এসেছি 1 নম্বরে। কেউ কাউকে খুঁজে আর পাচ্ছে না। তারপরে সব ফোন টোন করে কোনোভাবে আসলো ওরা। এখন ট্রেনে উঠলাম, পুরো বৃষ্টি। এই যে দুজন, রোহিত আর জয়দীপ, আর সব ভিতরে আছে। ট্রেন যখন ছাড়বে তখন সবাইকে দেখাচ্ছি। এ রোহিত, আর একটু দেরি করতিস তোরা কি হতো? হ্যাঁ, মানে পিছনে দৌড়াচ্ছিস ট্রেনের পিছনে। মানে ভাব, মানে আমরা ঢুকেছি, মা কত সহায় আছে আমাদের। ট্রেন ছেড়ে দিল NJP থেকে, একদম রাইট টাইমে ট্রেন ছাড়লো। বাইরে বৃষ্টি, খুব ভালো লাগছে দেখতে। এখন ভিতরে যাচ্ছি, সবাই বসে পড়েছে। ট্রেন মানে ফাঁকাই না, এদিকে পুরো ফাঁকা যাচ্ছে। এই যে তো এই যে আমরা সবাই, আমাদের ও হচ্ছে জয়দীপ, তাই তো? এটা হচ্ছে সোমনাথ, রোহিত, পার্থ আর শিবুর ওয়াইফ আর ছেলে। আচ্ছা, এতজন মিলে আজকে আমরা যাচ্ছি ধামাল করতে। তো আমাদের কালকে প্ল্যান কি রোহিত? আমাদের তুমি যে লিস্ট বানিয়েছো তার মধ্যে এখন তো ফার্স্ট প্ল্যান কি? প্রথমে ফার্স্ট প্ল্যান তো ওখানে নেমেই আমি পুরো ভক্ত। ঠিক আছে, নেমে ভক্ত আমি, কারোর সাথে কোনো কথাই বলবো না। মায়ের কাছে যাবি নাকি? আগে মায়ের কাছে, তারপরে কোনো কথা। আগে যাবো ভাই, লাইনে দাঁড়াতে হবে। দেখো আমি কি বলতো, না না না, আমি অনেক গুডউইল কামাইছি। আমার জন্য অনেক লোকজন নিজের জান দিয়ে দিতে পারে। ও জানের মধ্যে একজন সোমনাথ সরকার। ঠিক আছে, পার্থ অলসো। ট্রেন এখন ধূপগুড়ি পার করলো। এখন আমাদের ঘুমানোর টাইম চলে এসছে। সকাল 7:30টায় কামাখ্যা ঢুকে যাবে। ঘুমানোর প্রস্তুতি চলছে। বলো, লাইটটা জ্বালা ভাই। উল্টা ভাই, উল্টা না, ওই দিক থেকে লাইটটা জ্বালা। এটাই আরে লাইটটা জ্বালা না ভাই। কেন? হ্যালো গাইস,
সোমনাথ গুড নাইট। সোমনাথ হচ্ছে মিডিল বার, একজন পার্থ মিডিল, শিবু লোয়ার, আমিও লোয়ার। এখন বাজে রাত্রি 1টা। এখন সবাই সবার মতন জায়গায় শুতে চলে গেল, আমিও চলে আসলাম শুতে। কালকে সকালে আবার দেখা হবে, সকাল 7:30টায় ট্রেন ঢুকে যাবে কামাখ্যাতে। ততক্ষণের জন্য গুড নাইট, আবার দেখা হচ্ছে কালকে, টাটা। চলো চলে আসছে। উঠে পড়ো। হ্যালো, রোহিত বলছি। হ্যাঁ তুমি জানি তুমি রোহিত বলছো, এবার নেমে পড়ো। চলে আসছে। হ্যালো, সেলিব্রিটিরা নেমে গেছে। সোমনাথ বলছি। হ্যালো। গুড মর্নিং ফ্রম কামাখ্যা স্টেশন। এখন বাজে ঘড়িতে 7:30। ট্রেন একদম রাইট টাইমে পৌঁছে গেছে কামাখ্যা স্টেশনে। তো আমাদের এখন সবার প্রথমে খুঁজতে হবে হচ্ছে হোটেল। হোটেলটা বুক করা নেই, আমরা বুঝতে পারছি না যে কি করব, তাই জন্যই আমরা হোটেল বুক করিনি যে গুয়াহাটিতে করব না কামাখ্যাতে করব। তো আমাদের প্রথমে কালকে রাত্রে যেটা প্ল্যান হচ্ছিল যে প্রথমে আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে কিছু যারা আছে 2-3 জন তারা প্রথমে চলে যাবে কামাখ্যা মন্দিরে, তারপরে আমরা রেডি হয়ে বেরাবো, এরকম একটা প্ল্যান ছিল। তো সর্বপ্রথমে আমাদের আগে হোটেল খুঁজতে হবে। এখানে খবর নিলাম যে এখানেও হোটেল আছে, তো প্রথমে ওখানে যাব, তারপরে দেখি কি প্ল্যান করি। তো এখন যাচ্ছি এখানকার এই হোটেলেই, যদি রুম থাকে তাহলে ভালো, না হলে বাইরে যেতে হবে। মানে এখানে হোটেলের উপর ডিপেন্ড করছে যে আমরা যদি কামাখ্যাতে থাকি তাহলেই প্রথমে মন্দিরে যাবো, যদি না হলে গুয়াহাটি যদি গিয়ে থাকি তাহলে প্রথমে ওদিকে যে মন্দির আছে ওগুলো ঘুরে তারপরে আমরা কালকে কামাখ্যা মন্দিরে পূজা দিয়ে রাত্রে ট্রেনটা ধরে নেব, এরকম একটা প্ল্যান আছে। তো প্ল্যান কী আছে আমি দেখি। এই যে এটা হচ্ছে স্টেশনের ভিতরে রুম, তো যাচ্ছি প্রথমে রুম দেখতে। এই যে এখানে ফোন নাম্বার আছে, রুমগুলো বেশ বড়। এই যে এটা হচ্ছে রুম, সুন্দর, কিন্তু একটা সমস্যা হচ্ছে কি এখানে আমাদের রুম লাগবে হচ্ছে 3টে, আছে হচ্ছে এখানে 2টো রুম, তো ওরা 2টোর বেশি দিতে পারবে না। জাস্ট আমি রুমগুলো দেখে গেলাম, ফিউচারে যদি কোনোদিন আসি তাহলে এখানে থাকা যাবে। এগুলো এসি রুম,
রুম রেন্ট হচ্ছে 2000। অনেকগুলো রুমই আছে এখানে, প্রত্যেকটা রুমই এখানে এখন ফুল আছে, তো যার জন্য আমাদের এখানে থাকা হবে না। তো আমরা প্রথমে যাব হচ্ছে বাইরে, দেখি ওখানে রুম পাওয়া যায় কি না, কারণ 3টে রুম লাগবে। রেলওয়ে স্টেশনের বাইরে আমরা চলে আসলাম, এখানে গিয়ে দেখি যে রুম পাওয়া যায় কি না। যদি এখানে রুম পাওয়া যায় তাহলে সেই বুঝে প্ল্যান করব, না হলে গুয়াহাটিতে পল্টন বাজারে চলে যাব, ওখানে গিয়ে রুম নেব, ওখানে গুয়াহাটি স্টেশনের সামনে। এখানকার স্টেশনটাও বেশ সুন্দর, একদম মন্দিরের মতনই দেখতে। তো আমরা এখন প্রথমে স্টেশনের বাইরে যাচ্ছি, স্টেশনের বাইরে গিয়ে দেখি। কামাখ্যাতে আমরা ভালো কোনো রুম পাইনি, তো যার জন্য আমরা এখন চলে যাচ্ছি গুয়াহাটি। এটা এসি বাস, একদম কামাখ্যা স্টেশন পার করেই ওখান থেকে এসি বাস পেয়ে গেছি আমরা। এখানে এসি বাসে পার হেড হলো 30 টাকা। নামবো হচ্ছে পল্টন বাজারের ওখানে। এই ফ্লাইওভার পার করছি, ব্রহ্মপুত্র নদী। এখানে এসি বাসগুলো সকাল থেকেই চালু হয়ে যায়। আমি ফটোগ্রাফি করছি এখানে। চলো চলো, এটা এমনি তেমনি হাঁটা চলা হয় না আমাদের। এই এখানে আমাদের তো হাঁটা চলা হয় না, আজকে এখানেই হাঁটা চলা করে নিচ্ছি, তো জগিং করে নিচ্ছি। এখন আমরা স্টেশনের দিকে যাচ্ছি, পল্টন বাজার। বাসের থেকে নেমে আমরা স্টেশনের দিকে যাচ্ছিলাম, দেখতে দেখতে গিয়ে দেখি এখানে একটা হোটেল। তো ভাবছি এখানেই যাই, একবার দেখি রুম পাওয়া যায় কি না। এটা হচ্ছে রিজার্ভ ব্যাংক, একদম রিজার্ভ ব্যাংকের সঙ্গে লাগানোই এই হোটেল, হোটেল মেহরাং। তো আমরা এখন ওখানে যাচ্ছি, দেখি রুম পাওয়া যায় কি না। যদি রুম পাওয়া যায় খুবই ভালো হবে, এখানে সব কিছুই সামনে। কামাখ্যা থেকে আসার সময় যেখানে আমাদের এখন নামালো, সেখান থেকেই আবার বাস পাওয়া যায় কামাখ্যা মন্দিরের জন্য। যদি এখানে রুম পেয়ে যাই তাহলে খুবই ভালো হবে, সবই সামনাসামনি, এখানে স্টেশনের সামনে আর এখানে বাস স্ট্যান্ডটাও সামনে। তো গিয়ে দেখি রুম পাওয়া যায় কি না। রুম খুঁজতে খুঁজতে এতটাই লেট হয়ে গেল, মনে হচ্ছে না আজকে পূজা দিতে পারবো। প্রায় এখন 9:30 মতন বেজে গেল। কামাখ্যাতে রুম খুঁজলাম, তারপরে এখানে আসলাম, দেখি রুম আগে দেখি যদি পেয়ে যাই তাহলে তো ভালো, তারপরে কি প্ল্যান করছি আমরা দেখছি। ভালো জিনিস আমি নিয়ে আসছি আজকে, এটা পার্টি নেওয়ার জন্য, বুঝলা তো। দেখে নাও। রে কি খবর তোর? কিছু हाँ मैं भी एक वीडियो बनाया हूँ। तुमने वीडियो बनाया है? क्या वीडियो बनाया है? इस होटल का हाँ अच्छा है वीडियो। তো লাস্ট পর্যন্ত রুম পাওয়া গেল এখানে। পল্টন বাজারে এসে রুম পেলাম। কামাখ্যা মন্দিরের সামনে বা স্টেশনের সামনে ওরকম রুম পাইনি, তো লাস্ট পর্যন্ত এখানে পেলাম 3টে রুম। এটা হচ্ছে রুম, বেশ বড়। আর 2টো রুম এদিকে আছে। কোথায় এরা? কই? ওরে বাপ রে, কই সব? হ্যালো গাইস। হ্যাঁ শশা খাবে? না, এটা তোদের রুম না? অনেকটা দেরি হয়ে গেছে, সবাই সবার রুমে চলে গেছে। আমি এখন আমার রুমে গিয়ে রেডি হব, রেডি হয়ে তারপরে আমরা বেরাবো। গুয়াহাটিতে কোথায় কোথায় ঘুরছি আমি দেখাবো আমার নেক্সট ব্লগে।